আসসালামু আলাইকুম। শামসুন নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাহী তেহেরির রেসিপি। ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না। এই তেহেরিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার ও টেস্টি হয়ে থাকে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে হাফ কাপ মুগ ডাল আগে থেকে রোস্ট করে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি 1 কেজি চিনি গুঁড়া চাউল। তিরিশ মিনিটের মতন আমি চাউলটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি নিয়ে নিচ্ছি একটা পাতিলে 1.5 কেজির মতন গরুর মাংস। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতন, আদা রসুন জিরা বাটা 1 কাপের মতন দিয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচা মরিচ বাটা, দিয়ে দেব 5টা লং, 2টা দারচিনি, 4টা এলাচ ফল, দেব 7-8টা লবঙ্গ, 3টা জয়ত্রী এবং দিয়ে দেব শাহি জিরা মশলা। শাহি জিরা মশলাটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দেব টক দই, দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মাখার পর আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতন। দেখে আমি চালটা থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। মাংসটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটাকে ঢেকে দিয়ে আমি অল্প আছে রান্না করব। আমার মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছে, আমি অল্প আছে এটা রান্না করব। এখানে কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংসটা আমার হয়ে আসছে। এখন আমি পাশের চুলাতে মাংসটাকে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটা পাতিলে সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে আমি অ্যাড করব 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4-5টা এলাচ ফল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এখন অ্যাড করব চাউল। চাউলটাকে আমি ভাজি করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পানি। চাউল যতটুকু তার থেকে ডবল পানি দিতে হবে। অ্যাড করব স্বাদ মতন লবণ।
অ্যাড করব সামান্য পরিমাণ চিনি, ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমার চাউলটা 3 ভাগে 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কষানো মাংসটা। আমি এই রেসিপিটা শিখেছিলাম একজন রেস্টুরেন্টের শেফের কাছ থেকে, তো উনি যেভাবে করছিল আমিও সেভাবে করার চেষ্টা করতেছি। এখন দিয়ে দেব আলু বোখরা, কাঁচামরিচ। তেহরিটা আসলে অনেক মজার হয়, তো ওনারা কীভাবে রান্না করে আমি সেভাবেই চেষ্টা করেছি। দিয়ে দিলাম গোলাপ জল। এখন দিয়ে দেব ঘি, দিয়ে দেব সামান্য দুধ দিয়ে এখন আমি চলে যাব। ভাতটা আমি এখন দমে বসে দেবো। দমে দেওয়ার জন্য আমি একটা তাওয়া নেব। তাওয়াটা নিলে হবে কি তলের ভাতটা পুড়ে যাবে না। তো আমি একটা তাওয়া নিয়ে তাওয়াটা গরম করে তারপরে আমি হাঁড়িটা বসিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার শাহী তেহেরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।